আল্লাহ পাক বলছেন একজন মানুষ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তার জন্য সুনির্দিষ্ট আয়ুষ্কাল বরাদ্দ করে দিই। যখন আয়ুষ্কাল শেষ হবে তার জানখানা কবজ করে আমার কবজা নিয়ন্ত্রণে আসতে 1 সেকেন্ড সময় তাকে বর্ধিত করা হবে না, এটাকে কমানো হবে না। এই জন্য ভাই আমরা যেখানে যাই না কেন পৃথিবীর জীবন একটি ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়ার সংজ্ঞাটা কি, এই পৃথিবীর সংজ্ঞা কি? সবচেয়ে উত্তম সংজ্ঞা দিয়েছে একজন বর্ষিয়ান, একজন হক্কানি আলেম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা। উনি বলছেন লা তাকুন কা সাহিবিদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, আল্লাহ স্রষ্টাকে বাদ দিয়ে কেবলমাত্র দুনিয়ার পিছনে ছোট না। কারণ যারা আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাকে বাদ দিয়ে কেবলমাত্র দুনিয়া আর শুধুমাত্র দুনিয়া ধরেছে, ওই ব্যক্তি কেমন কাল কাবিদি আলাল মা, ওই দুনিয়াদার সেই ব্যক্তির মতো অনেকদিন যাবৎ যে পানির পিপাসা ছটফট করছে, পানি পায় নাই, 3 দিন 4 দিন পানি নাই, যখন তাকে একটি সাগরের পাশে সাগরে কিনারে নামায় দেওয়া হয়, সে মনে করছে সর্বনাশ, আমি 3 দিন পানি খাই নাই, 4 দিন পানি পান করি নাই, আজকে সাগরের সবগুলো পানি আমি খাবো, এত পিপাসা তার, সবগুলো সাগরের পানি এইরকম আনতেছে, সব খাবো। কিন্তু বলছেন সে মনে করছিল সাগরের সব পানি খাবো, যখন পানিকে মুষ্টি মারছে এরকম সকল সাগরের পানিগুলো তার আঙ্গুলের ফাঁক দিয়ে আর সারা বিশ্বাসঘাতকতা করে সব পানি পড়ে গেছে, 1 ফোঁটা পানি আর তার মুখে যায় না। দুনিয়াদার এইরকম, যারা মনে করে দুনিয়ার সব কিছু আমার দরকার, মৃত্যুর সময় তাকে জিজ্ঞেস করি হে আল্লাহর বান্দা, এত বিত্ত বৈভব, এত ঐশ্বর্য, এত পদ পদবী, এত ক্ষমতার বেসাতি ছিল, এত লোকবল ছিল, আজকে আপনি চলে গেলেন, হাতটা খোলেন তো হে আল্লাহর বান্দা, কি নিয়ে গেলেন? দেখা যাবে তার হাতের মধ্যে কিছুই নেই, 1 বিন্দু পানি নেই, দুনিয়ার কিছুই নেই। এই জন্য ভাই আজকের অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জন্য শিক্ষার একটি বহন হোক। যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে, যে কোনো সময় আপনার এলাকার মসজিদ থেকে ঘোষণা হবে অমুক নিবাসী ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শুনবো তখন খেয়াল করব, যখন আওয়াজটা যাবে ওই এলাকার জনগণ যাদের সঙ্গে সমাজে ছিলাম, সমাজ করেছি, পড়াশোনা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, রাজনীতি করেছি, পলিটিক্স করেছি, ওই এলাকার লোকেরা আমার ব্যাপারে কি বলতেছে সেটাই আমার সফলতা ব্যর্থতা। যদি বলে লোকটা বলে গেছে ভালো হয়েছে, তাহলে আপনার ফায়সালা শেষ হয়ে গেছে। যদি বেশিরভাগ লোক বলে ইমানদার, আহা লোকটা খুব ভালো ছিল, হাসি মুখে কথা বলতে, আমাদের কথা শুনতে, প্রয়োজন পূরণ করতে, খুব ভালো মানুষ ছিলেন। রাসূল বলছেন ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, কারণ আল্লাহর বান্দারা হলেন আল্লাহর বিচারের প্রধান সাক্ষী। সমাজ ভাইরা আসুন, আমি আমার জন্য কথাগুলো বলছি, আপনাদের জন্য বলছি, সবার জন্য বলছি, আল্লাহ পাক আমাদের সে ওই দিনটি আসার আগে আমাদের যেন সবার জন্য দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে যেন পরপরে যাওয়ার যে অনিবার্য আমাদের যে গন্তব্য, যা ছাড়া কোনো উপায় না, সেই গন্তব্যে যাওয়ার আগে আল্লাহ পাক, আমরা মাটির মানুষ, মাটি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবার নেচারকে মাটির মতো করে দেন। মাটির বৈশিষ্ট্য কি? যে কোনো একটা মাটির পানিতে দিলে পানির সঙ্গে নিজের অস্তিত্ব হারিয়ে থাকে, পানি যা চায় সে তাই, বাস কিছুক্ষণ পর দেখবেন ওই মাটির কিন্তু আর আল্লাহ বলছে বান্দা মাটি তুমি, তোমার পানি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যখন কোরআন এবং সুন্নাহর সামনে তোমাকে নেওয়া হবে, নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বলো কোরআন সুন্নাহ যা বলে এটি আমার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমাদের ভাই বর্ষিয়ান, আমাদের বড়জন মরহুম আব্দুল সত্তার সাহেবের ছোট সন্তান আব্দুর রহিম চাচা, উনি রিকোয়েস্ট করেছেন যে আমাদের ভাই অত্র 20 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমাদের সর্বজন শুদ্ধ পরিচিত জনাব আলহাজ মোহাম্মদ নাসির ভাইকে একটু সালাম দেওয়ার জন্য উনি সবাই অনুরোধ করেছেন। আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, আসলে আজকে দিয়ে চলে গেছেন তার সম্বন্ধে আমরা সবাই জানি, আগে সবাই চিনি। মাত্রে আমার চোখে দেখা আর কি নামাজকে তো ফাঁকি দিতেন না এবং তার মুখে সবসময় হাসি ছাড়া কোনো কিছু দেখিয়ে দেয় আজ পর্যন্ত। এখনো মনে হয় যে তার হাসিটা আমাদের চোখের হাসি, এবং আমার চোখে দেখা যে সে হাঁটতে পারত না, বাচ্চাদের থেকে দৌড়ে
আসাতে নামাজ পড়ার জন্য ধরে নিয়ে আসে। কত সুন্দর একটা মানুষ চলেছে। আমরা আসেন এরকম একটা মানুষ আমরাও হই এবং হওয়াটা উচিত। প্রতিটা মানুষ কিন্তু আমরা চলে যাব, কেউ থাকবো না। আপনারা দেখছেন কি সুন্দর মৃত্যু, আবার অনেক অসুন্দর মৃত্যু দেখছি, কিন্তু আমরা অসুন্দর মৃত্যুটাকে একটু ভয় পাই, অসুন্দর মৃত্যুকে একটু স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের মাঝে সৌন্দর্য আসবে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই মুরব্বীর জন্যে, যে ওনার মতন ভালো মানুষ যেন আমরা হইতে পারি, আমাদের সমাজের সবাই যেন হতে পারে। কাজ দিলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতের টুকরা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الصراط، وقنا عذاب الميزان، وقنا عذاب المحيا والممات، وقنا فتنة المسيح الدجال. আয় আল্লাহ তাআলা আসরের নামাজ সমাপন করার পর আল্লাহ তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, আমরা দোয়া করেছি, দুরূদ এবং সালাম নিবেদন করেছি, দু চারটি কথাও বলেছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে গুনাহগারদের দুরূদ এবং সালামের সওয়াবটুকু কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াবটুকু আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটির তলদেশে যত মুমিন মুসলমান নর এবং নারী শুয়ে রয়েছেন, মেহেরবানি করে প্রত্যেকের রূহের উপরে আমাদের সওয়াবটুকু বখশিশ করে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে বিশেষ করে মাবুদ আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া যে অন্ধকার গহীন কবর দেশে চলে গেছেন। আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় চলার পথে দেখলাম কত সেই শৈশব কৈশোর থেকে এ পর্যন্ত কত বন্ধু বান্ধব, কত শরীর সবাইকে জুড়ে গেল আল্লাহ, কত বসন ফ্রেন্ড হয়ে গেল, কত চলার সাথী হয়ে গেল আল্লাহ, পথের সাথে হয়ে গেল। কিন্তু মাবুদ ইভেন আমরা দেখি দিনান্তে দেখি যখন কোনো বিপদ আসছে তখন আমাদের ডানে পাবে পাশে আরেক কেউ নেই। আল্লাহ আল্লাহ তার আব্বা আম্মা ছাড়া আমাদের মনের কথা শোনার আর কেউ রইল না। মাবুদ যখন বাইরে অনেক কষ্ট থাকি বাসায় এসে তখন জনম দুঃখিনী মার চেহারাখানা দেখি আল্লাহ তোমার জাতের কসম সঙ্গে সঙ্গে মনের ব্যথা অনেকটাই দূর হয়ে যেত। আল্লাহ আমাদের মানুষ করার জন্য আমাদের আব্বা যান যাদের চলে গেছেন কতটা কষ্ট করেছেন আল্লাহ আমাদের ভালো খাওয়াবার জন্যে, আমাদের ভালো পড়াবার জন্যে, ভালো প্রতিষ্ঠানে আমাদের পড়াশোনা করাবার জন্যে, সমাজের সম্মানজনক আসন গ্রহণ করার জন্যে কি দরকার সবগুলো চেষ্টা করে গেছেন, একটু তার পূর্ণ করেন নাই। রব্বুল আলামিন আমাদের শৈশবের কথা যখন মনে হয়, যখন ঈদের দিন আসে আল্লাহ আগে থেকে বায়না করতাম আব্বা সবাই যেন জামা কিনছে, টুপি কিনছে, আল্লাহ আমাদের জুতা দাও, নতুন পাঞ্জাবি দাও, পায়জামা টুপি দাও,
তখন জানতাম না আব্বা দিনহীন মানুষ ছিলেন, কৃষক মানুষ ছিলেন, টাকা নাই পয়সা নাই, আমাদের জিগির সহ্য করতে না পেরে কারো কাছ থেকে ধার কর্জ আমাদের সব আবদার পূরণ করে আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে সাজায় দিয়েছেন আল্লাহ। ঈদের দিনে চলে গেছি, যখন দেখি কোলাকুলি করি, যখন আমরা মিলামিলি করি, তখন তাকাই দেখি আমার পা থেকে মাথা পর্যন্ত সব নতুন পোশাক, নতুন টুপি, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, জুতা, আমাদের হাতের সুরমা লাগানো। কিন্তু তাকাই দেখি আব্বা যখন কারোর সঙ্গে মোলাকাত করেন, আল্লাহ যখন মোয়ানাকা করেন, তাকাই দেখি মাথায় একটা পুরাতন টুপি, গায়ে একটা পুরাতন পাঞ্জাবি, পরনে একটা ছেঁড়া লুঙ্গি। নিজের জন্য কিছুই চিন্তা করেন নাই। এই হলো আব্বা, এই হলো পিতা, এই হলো জনক। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের চলে গেছে, মাহবুব তোমার কাছে খাস ফরিয়াদ করছে আল্লাহ, তাদের তামাম জিন্দগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, তোমার সন্তুষ্টি তাদের জন্য হালাল করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব যে উদ্দেশ্যে আমাদের এখানে উপবেশন আল্লাহ বৈঠক, আল্লাহ এই মিটিং, আল্লাহ আমাদের মসজিদের দীর্ঘদিনের একজন আল্লাহ খাদেম ছিলেন, তোমার একজন বান্দা বর্ষিয়ান বাংলা ছিলেন, আমাদের ভাই শুধু আমাদের মুরব্বীর মতো আল্লাহ আমাদের গার্ডিয়ানের মতো ছিলেন তিনি। আল্লাহ আল্লাহ আমি 13 বছর যাবৎ সাক্ষ্য দিতে পারি স্বেচ্ছায় একক নামাজ জামাত বর্জন করেন নাই। আল্লাহ চেষ্টা করেছেন, ভুল ভ্রান্তি মানুষের হৃদয় হতে পারে। আল্লাহ আল্লাহ তাআলা আব্দুল সত্তার, মরহুম আব্দুল সত্তার সর্দার সাহেবের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ আমরা যা করেছি, আল্লাহ কোরআনে কারীম খতম করা হয়েছে তেলাওয়াত করে, আমরা দোয়া যা করেছি সবগুলোর সওয়াব মঞ্জুর যা করেছি আল্লাহ, সেই মঞ্জুর করা সওয়াবগুলো লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে দিই আল্লাহ। তোমার বান্দা আল্লাহ তামাম জিন্দগির ছোট বড় শিরক বিদআত সগীরা কবিরা তাহির বাতিল জানা অজানা দেখা অদেখা যত গুনাহের কাজ করেছেন আল্লাহ, হয়তো জেনেও করেছেন, না জেনেও করেছেন, হয়তো বুঝেও করেছেন, না বুঝেও করেছেন, দেখেও করেছেন, না দেখেও করেছেন, কখনো সন্তানদের মুখের দিকে চেয়েও অন্যায় করে থাকতে পারেন, সম্পদের কারণে অন্যায় করে থাকতে পারেন, আল্লাহ শয়তানের কারণে করে থাকতে পারেন, প্রতিকূল পরিবেশের কারণে করে থাকতে পারেন, আল্লাহ নফসে আম্মারার কারণে করে থাকতে পারেন। মাবুদ যত কারণে তিনি গুনাহ খাতা করেছেন আল্লাহ, তোমার কাছে খাস ফরিয়াদ করছে আল্লাহ, তুমি তার তামাম জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যেতে পারে আল্লাহ তত দূর পর্যন্ত আল্লাহ তার কবরখানা প্রশস্ত করে দাও, আল্লাহ কবরখানা প্রশস্ত করে দাও, প্রসাদ বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন, তার শরীরের জান্নাতে উত্তম প্রসাদ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার কবরের নিচে জান্নাতের উত্তম ফরাশ, উত্তম গালিচা বিছিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার কবরের জান্নাতের হাওয়া জারি করে দাও আল্লাহ। আল্লাহ তার কবরের জান্নাতের আসবাব তৈরি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বেহেশতের জন্য দরজা মেহেরবানি করে কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার কবরখানা আলা ইল্লিয়িন বানায় দাও, জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দয়া করে বানায় দাও আল্লাহ। জীবনে যত নেক কাজ করেছেন সবগুলো তুমি কবরে মঞ্জুর করে নাও, যত গুনাহের কাজ হয়ে গেছে আল্লাহ সবগুলো দয়া করে মার্জনা করে দাও। আর নেতা তার পরিবারের সদস্যদের আছেন আব্দুর রহমান সাহেব এবং আব্দুর রহিম সাহেব, আল্লাহ দুই ভাই এবং তাদের বোন আত্মীয় স্বজন যারা আছেন, আমার নাতি নাতনি যারা আছেন, তার আল্লাহ মেহেরবানি করে সবাইকে এই মুসিবতের সময় আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ আল্লাহ একদিন আসবে আমার আল্লাহ যেদিন আমাদের জন্য এরকম দোয়ার আয়োজন হয়তো করা হবে, সেদিন আমরা থাকবো না আল্লাহ, জীবনের সকল হিসাব নিকাশ সব চুকিয়ে যাবে আল্লাহ। দুনিয়ার কেউ বসে থাকবে না, ডানে বামে কেউ নাই, সামনে পেছনে কেউ নাই, আমি আর রবের পাঠানো সেই ফেরেশতা ছাড়া কেউ নাই। যে দুনিয়ার জীবনে আমল করে যেতে না পারি আল্লাহ চরম বেকায়দায় তো পড়ে যাবো আল্লাহ। ওই দিনটা আসার আগে, ওই সময় আসার আগে, মৃত্যুদূত আসার আগে, জমদূত মালাকুল মউত আসার আগে আল্লাহ আমাদের সবাইকে তোমার মাহবুব প্রিয় বান্দা হবার তৌফিক নসিব করো মাহবুব। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন শিফায়ে আজিলা নসিব করো আল্লাহ। আমাদের মসজিদ কমিটির একজন সম্মানিত সদস্য আমাদের ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই খুবই অসুস্থ আছেন, খুবই অসুস্থ আছেন আল্লাহ, তার জন্য দোয়া কামনা করা হয়েছে মাহবুব। আমরা খাস দোয়া করছি আল্লাহ নজরুল ভাইকে আল্লাহ তুমি মেহেরবানি করে শিফায়ে আজিলা দাইমা কাইমা নসিব করো আল্লাহ।
আল্লাহ পরিপূর্ণ সুস্থ বানায় আল্লাহ আবার মসজিদ করার সমস্ত ন্যায়টাকে আগের মতোই ফিরে আসার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আসমানে গজব থেকে জমিনের গজব থেকে আল্লাহ তার জান এবং মালকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা আজকে সুন্দর অনুষ্ঠান উপলক্ষে যারা আয়োজন করেছেন আর যা কি ইন্তজাম করেছেন, যা কিছু খরচ করেছেন মাহবুব সব আয়োজনটুকু তোমার আশ্বাসিনের কবুল মঞ্জুর করে নাও। আর অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান যারা এসেছেন আল্লাহ আমাদের শ্রদ্ধা নাসির ভাই সহ আল্লাহ যত আমন্ত্রিত মেহমান বৃন্দ এসেছেন মাহবুব আল্লাহ তাআলা তাদের সবাইকে আল্লাহ তুমি রহম করো করম করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের জীবনে বরকত নসিব করো আল্লাহ, তাদের জীবনে ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবো আল্লাহ। মুসলমান যারা আল্লাহ দাবি করি মাহবুব সবাইকে ইসলামী বিধান মেনে চলার তৌফিক আমাদের নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আজকে অনুষ্ঠান উপলক্ষে যা যা ইন্তজাম করেছেন, যা খরচ করেছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ ছোট্ট অনুষ্ঠানখানা আমাদের সবার জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানায়ে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.